मंजरे गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। बनाया अल्लाह ने मक्का में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मरकज को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। लो हवा बागे जन्नत से आने वाले अब यारे मदीना करीब आ गए। या नबी हमको भी याद फरमा दे, अब तो हज का महीना करीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाह तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन व आमिरन फमन यअमल मिस्क़ाल ज़र्रतिन ख़ैरन यरह वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी कान मअय फ़िल जन्नह औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़िरीन मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलामा इकराम, हुफ़्फ़ाज़ इकराम, हुज़्ज़ाज़ इकराम, विशेषत आजकेर এই পবিত্রতম ইসালে সওয়াবকে কেন্দ্র করে আগত আমার মুরব্বী চাচা যান, আব্বা জানেরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমাদের আম্মাজান ও বোনেরা,
আসেন সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক শতাব্দীর কঠিন সময়, বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি আকীদা নিয়ে পৃথিবীর বুকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গুনাহগারকে সেই জায়গায় কিছু সময়ের জন্য হলেও আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। তাই তো নাকি গো? এই সুযোগটা করে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি না দিত আমরা কি জায়গায় আসতে বা বসতে পারতাম? কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ জাল্লে জালালুহু নিজেই কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা, আমি আল্লাহ যখন কোনো কিছু করব ইচ্ছা করি, আগাম পরিকল্পনার কোনো প্রয়োজন বোধ মনে করি নাই, শুধু এতটুকু বলে দিই হও, বলার সাথে সাথেই হয়ে যায়। সেই আল্লাহ যদি মনে করতেন আজকে আমাদেরকে এই বরকতময় জায়গা থেকে মাহরুম করাবেন, বঞ্চিত করাবেন, তো যে কোনো বাহানায়, যে কোনো ওসিলায় আমার আল্লাহ এখান থেকে সরিয়ে দিতে পারতেন। তা না করে আমাদেরকে বাকি পাঁচজনার থেকে আলাদা করে টেনে টেনে এনে এই জায়গায় বসিয়েছেন। নিশ্চয়ই আজ যাই পারে হোক না কেন, এতটুকু তো মনে মনে ভাবতেই পারি যে বর্তমানে আমার মালিক আমাদের উপরে রাজি এবং খুশি, বা আমাদেরকে ভালোবেসেই তিনি বসিয়েছেন। ঠিক তো নাকি গো? জান্নাতের টুকরাই বসিয়েছেন অবশ্যই আমাদেরকে ভালোবেসে। তাই যে আল্লাহ পাক আমাদের প্রতি এতটা রাজি এবং খুশি, দয়া করলেন, আসুন গুনাহগার বান্দা হিসাবে সেই মালিকের দরবারে সর্বপ্রথম একটু শুকরিয়া আদায় করি। কোনো জবান না চুপ থাকে, সকলে সহস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একটু কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? এতগুলো ভাইজান মাশাল্লাহ বসে আছেন। আচ্ছা, প্রথমে একটু ঝগড়া করি নাকি? রাগটাগ আমার উপরে আছে নাকি আপনাদের একটু বলেন। আর হবে কি করে, আমি তো আপনাদের এখানে ইতিপূর্বে আসি না, এই ফার্স্ট আসলাম। তো প্রথম মোলাকাত, তাতেও ঝগড়াঝাটি কিছুর ব্যাপার রয়েছে নাকি? আপনাদের পরিবেশটাই এইরকম, আমি তো জানি না যে আমরা এইরকমই থাকতে চাই। ভাই, বর্তমান গোটা পৃথিবীর দিকে যদি আমরা নজর তুলে দেখাই, তো অবশ্যই সুস্পষ্ট রূপে একটা জিনিস আমাদের চোখের সামনে ভেসে আসে যে বর্তমানে গোটা পৃথিবীতে, শুধু আমার পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বলে বলবো না, গোটা বিশ্বের বুকে মুসলিম জাতির অবস্থা কি পর্যায়ে আছে সেটা আর নতুন করে আমাকে ব্যাখ্যা দেওয়া লাগে নাই। নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলেই বুঝতে পারি আমরা কতটা সুখে আছে, কতটা শান্তিতে আছে, নাকি গো? সে পর্যায়ে আমার পশ্চিমবাংলা বা ভারতবর্ষ এটাও কোনো দিক থেকে কমই নেই, সব একই লাইনের আছে। তো তারপরেও আমাদের অবস্থা যদি এই রকম পর্যায়ে থাকে, ভাই, ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে একটু চিন্তা ভাবনা করেছি কি? আমি দেখেছি এই জাতিকে যখন, মানে কি বলবো, আপনার অন্য ধর্মের যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানই বলেন, পুজো বলেন বা আরো অন্যান্য জায়গা বলেন, সে সকল জায়গায় দেখা যায় এই আমাদের মুসলমান সমাজেরই বেশ কিছু সংখ্যক মানুষ তারা গিয়ে ভিড় জমায়। হয়তো এদিকে নাই মনে হয়, আছে তো, যাতায়াত করে না, প্রচুর যায়। এখন শীতকালীন সেশন চলছে, তো এই সময়টা আপনাদের এদিকে হয় কি জানি নাই, হাওড়া জেলার দিকে অধিকাংশই হয়। রাস বলে একটা মেলা হয়, বুঝতে পেরেছেন? 1 মাস 15 দিন করে হয়ে থাকে। যে মেলায় এই গত পরশু দিনে একজনের সঙ্গে কথা হলো, আলোচনা করতে করতে বলছে যে ভাইজান কি বলবো, 90% মুসলিম ছেলে আর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। 90% মেয়ে বোরকা পড়েছে, মোটামুটি গায়ে মুখটা ঢাক খোলা, এই অবস্থায় তারা মানে নিজেদেরকে চিহ্নিতও করিয়ে দিচ্ছে যে দেখো আমরা মুসলমান। কথা বুঝতে পারছেন? তো পরিস্থিতি আমাদের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আসলে আমাদের একেবারে ভিত্তি থেকে নিয়ে পুরো একেবারে গাছের আগা পর্যন্ত টোটাল ব্যবস্থাটাকেই সংস্কারের প্রয়োজন রয়ে গিয়েছে ভাই। গোড়া পর্যন্ত আমাদের খারাপ হয়ে গেছে। তো কোথায় গিয়ে শোনাবো? তো আসুন এখন আমরা নিজেদের থেকে বেশি না বাহ্যিক দিকটাকে ডেভেলপ করার কথা ভাবি, মানে নিজেরটা ভাবি না, অন্যের দিকে তাকিয়ে আমরা বিরাট সমালোচনা করি। এটা থেকে বাড়িয়ে আসার মূল উপায় বলছি, আমি নিজের কথা না ভেবে
বাকিরা কি করছে সেই নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আমরা এটা ভাবলাম না যে আমি বর্তমানে কোন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে রয়েছি। ভাই, আমি নিজে আমার ফ্যামিলিকে সালাম দিই নাই, কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কেউ যদি প্রতিবেশী আমাকে সালাম না দেয় না, আমার রাগ হয়। দেখেছিস অমুকের বেটা আমাকে সালাম দেয় না। একটা কথা উদাহরণস্বরূপ বলছি, আমি হেঁটে যাচ্ছি, আমাকে সালাম দেয় না, আমার রাগ হয়, কিন্তু আমি কখনো আমার পরিবারকে সালাম দিই না, বা আমার পরিবারের কেউ কখনো আমাকে সালাম দেয় না। অবস্থাটা আমাদের এই জায়গায়, কারণ আমরা নিজেরটা ঠিক না করতে গিয়ে আমরা গোটা সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা করি। ও ভাই, সমাজ পরিবর্তনের চিন্তা আপনাকে নিতে হবে না, আপনি আপনার নিজের টুকুকে পরিবর্তন করুন, দেখবেন সমাজ অটোমেটিক পাল্টে যাবে। কথা ঠিক না ভুল বলছি? আপনি নিজেরটাকে আগে পরিবর্তন করে দেখান, দেখবেন আপনি যদি ঠিক হয়ে যান সমাজও ঠিক হয়ে যাবে। আসলে আমি নিজেই ঠিক নয়, আমি লোককে ঠিক করতে চাইছি। কি করে হবে ভাই? এটা সম্ভব নয় তো কোনোদিন। তো ভাইজান, এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আত্মসমালোচনা বোধ। এটা আমাদের কাছে নাই, ভাবি না, ভাবনা চিন্তা করার আমাদের কোনো সুযোগই নাই, এ সময়টুকু আমাদের কাছে হচ্ছে না বর্তমানে। চলুন, আল্লাহ চাহে তো সামনের দিকে যাব। তো তারপরে পরে এতটুকু বলতে চাইছি যে আল্লাহ আমাদেরকে কোন জাতি হিসাবে নির্ণয় করে আল্লাহ পাকে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, যদি নিজেরা নিজেদের অবস্থানটা আমরা বুঝে ফেলতে পারতাম না যে আমি কে, আমি কে, আল্লাহ আমার মাকামটা কি দিয়েছে। বিশ্বাস করুন, আপনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত নাই, ঈসা নবীর উম্মত নাই, ইউসুফ নবীর উম্মত নাই, জি হ্যাঁ অন্য কোন নবীর উম্মত নাই, আপনি হচ্ছেন হাবিবুল্লাহর উম্মত। জোরে হবে না? যাকে আমার আল্লাহ মহাব্বত করেন, যাকে আমার আল্লাহ সম্বোধন দিয়ে বলছেন হাবিবুল্লাহ, এটা আমার বন্ধু, আমার হাবিব, আপনি তার উম্মত। সুতরাং আপনার অবস্থানটাকেই আপনি চিনতে পাচ্ছেন না যে আমি কে। আপনি যদি এতটুকু কমসে কম বুঝতেন, তাহলে ভুল ভ্রান্তি রাস্তাটা আপনার দ্বারা অনেক কমে যেত। আল্লাহ আপনার সম্মান কি দিয়েছে, আল্লাহ আপনার মাকাম কি দিয়েছে, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে এই কাজগুলো করতে চলেছেন। চলুন, যে আল্লাহ আমাদের এত সম্মানীয় করেছেন, একটু সমস্যার এই গলা দিয়েছে কে ভাই? জোরে বলেন না। আল্লাহ দিয়েছে তো। তাহলে আল্লাহ যদি কথা বলার ক্ষমতাটাকে বন্ধ করে দেয়, পৃথিবীতে কারো ক্ষমতা আছে কোনো ডাক্তারের যে ভেতর থেকে একটা শব্দকে বাইরে বার করে দিতে পারবে? দিতে পারবে? সকল ডাক্তার ফেল হয়ে যাবে, আল্লাহ যদি লক করে দেয়। তাহলে আল্লাহর দেয়া নিয়ামতকে আল্লাহর রাস্তায় আমরা প্রয়োগ করব, এতে আমাদের কার্পণ্যতা। দিয়েছে আল্লাহ, আল্লাহর নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করব, তাতেও আমাদের দ্বিধাবোধ, আমরা সেটাকে না নিয়ে সেটা অন্য জায়গায় ব্যবহার করি। আল্লাহ নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা শিখি নাই। আল্লাহ দিয়েছে তো, আল্লাহর শুকর আদায় করা দরকার, ঠিক না ভুল? আল্লাহ নিজে কোরআন পাকে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি চক্ষুদয় দিই না? কথা বলার মতন জবান কি আমি দিই না? দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহর নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করব, মুসলমান এত কার্পণ্য কি? তারপরেও আল্লাহ বলেন আমি তার বিনিময়ে বেনিফিট আমি তোদেরকে দিই। জোরে বলবেন? একটু জোরে হবে না? মুসলমান ভাইয়ানিরা আমার, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের হাবিব তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, এটা কালেমা কি শেখাবো না? আল্লাহ নবী বলেন খফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান আলাল মিজান ওয়া ওয়াসাবিরা, যেটা উচ্চারণ করতে বড় হালকা হবে, তবে মনে রেখে দিও হালকা হলেও কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী করে দেব। কালেমা উচ্চারণে কোনো জড়তা নাই, কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু হ্যাঁ মিজানটাকে ভারী করে দেওয়ার মতন আল্লাহ তার ভেতরে নিয়ামত রেখেছেন। আরেকবার বলেন। সাহাবীরা বলছেন হুজুর বলুন, আমরা তো জানি, আমরা তো শিখতে চাই। এমন কি কালেমা যেটা আপনি বলবেন জড়তা লাগবে না, জবানের সঙ্গে কোনো জড়তা নাই, অথচ তার উপকারিতা এত, আমরা তো জানতে চাই।
আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তাদেরকে শোনালেন, শোনো আমার মালিক আমাকে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও বাবা জিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিলেন বাবারা, উচ্চারণে জড়তা নাই, কোনো কষ্ট লাগবে না। সাকিলাতান আলাল মিজান, মনে রেখে দিও কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সেই দিন সবাই নফসি নফসি করবে, একখানা আমল কেউ কাউকে দিতে চাইবে না। ওই কঠিন ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক এই কালেমার বিনিময়ে মিজানটাকে ভারী করে দেবেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? তাহলে আমরা সেই জায়গায় এটাও পড়তে কষ্ট লাগে। এখানে সারাদিন বলেন উচ্চারণ করছি, চলতে ফিরতে দুনিয়াদারি করতে করতে কতবার উচ্চারণ করেছি আমরা, সুযোগ হয় না। কখনো আমাদের এইরকম পরিবেশই হয় না, সুযোগ হয় না, যদিও হয় খুব স্বল্প সংখ্যক ব্যক্তির। তারপরেও যখন এই মাহফিলে বসে একটু সুযোগ হয়, কমসে কম সেগুলোকেও তো একটু কাজে লাগাতে পারি। ভাইজান, আমলের বড়াই দিয়ে আল্লাহর জান্নাতে যাব, সে কোয়ালিটিতে আমরা আসতে পারি না, সে কোয়ালিটিতে আমরা আসতে পারি নাই। যদি আমরা আল্লাহর জান্নাতের দাবিদার হয় তো সেটা হচ্ছে আমার মালিকের দয়া, ঠিক না ভুল? কিচ্ছু নাই আপনার, সারা জীবন কি করেছেন? প্রত্যেক দিন এশার নামাজের পরে 5টা মিনিটের জন্য একটু মোরাকাবায় বসবেন। মোরাকাবা বোঝেন? মুরব্বীরা ভালো জানেন, বর্তমান জেনারেশন না জানলেও আমার মুরব্বী যারা আল্লাহর ওলিদের সহবত পেয়েছে, যারা জিকির আজকার সবক করে, তারা কমসে কম ভালো বোঝে। 5টা মিনিটের জন্য মোরাকাবা মানে একটু ধ্যানে বসা। দুনিয়াদারি সবকিছু পরিত্যাগ করুন, একটুখানি নিয়ে নিজেকে দিয়ে ভাবান তো দেখি যে আল্লাহ, এই তো আমার আমল, এই আমলের বিনিময়ে নাজাতের কোন দরজা দিয়ে আমি রাস্তা রেখেছি নাজাত পাওয়ার। নিজের হিসাবটা যদি করতে দেখি না, বিশ্বাস করুন নিজেই ফাইসালা করতে পারবো যে বর্তমানে আমার আমলটা কি রয়েছে। কাউকে বলতে হবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার হাতে ধরিয়ে দেবেন। কোরআন পাকে আমার আল্লাহ বলছেন, ধরিয়ে দিয়ে বলবেন আমার আল্লাহ, ইকরা কাতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। বান্দা, এ নাও তোমার আমলনামা তোমাকে দিলাম, পড়ো পড়ো। তুমি তোমার আমলনামাটা পড়ো, পড়ে পড়ে নিজের হিসাবটা নিজেই করো। তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামায় যাওয়ার উপযুক্ত? আল্লাহ বলেন নিজের ফাইসালা তুমি সেই দিন নিজে নিজেই করতে পেরে যাবে। 5টা মিনিটের জন্য নিজেকে দিয়ে ভাবান যে আমি কি করলাম। ও মুসলমান ভাইজানেরা, আজ আমার আফজানগর এলাকার ভাইজান বাপজানেরা, বিশ্বাস করুন এই এখনো সময় আছে, কেন করে নিজেকে প্রশ্ন করতে পারবেন। একটা কথা আজ আপনাকে বলে যায়, কেন এ কাজটা করলাম, আমি কেন এটা করে ফেললাম, আমার এটা কেন হলো, এই কেন দিয়ে নিজেকে প্রশ্ন করার সুযোগ আপনার আছে। আপনি যদি নিজেকে এই কেন দিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কামিয়াবির রাস্তায় পৌঁছাতে পারবেন, এখনো আশা করা যায়। তবে মনে রাখবেন, এই কেন যদি আমার আল্লাহ করে তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন। বুঝতে পারেন নাই? আপনি নিজেকে দিয়ে ভাবান যে আমি কেন করলাম, আর আমার আল্লাহ যদি ঘুরিয়ে বলে কেন করলি রে, এটা তুই কেন করলি বল, ব্যাস। আল্লাহ যদি ঘুরিয়ে আপনাকে বলে ফেলে যে কেন করলি বল, তাহলে আপনি আর নাজাত পাবার রাস্তা পেলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ আপনি আর সেখান থেকে বার হতে পারবেন না। তাই সে জায়গাটা না আসার আগে আগে নিজেকে আগে প্রশ্ন করান যে আমি কেন করলাম। গুনাহ করেছি, অন্যায় করছি, ভুল করছি, করতে পারি, তো করার পরে একটু অনুতপ্ত হন। আমার রাসূল বলেন আমার আল্লাহ ওই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসে যে বান্দাটা অন্যায় করার পরে আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয় যে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। কবার অনুশোচনা আছে। আমাদের আব্বাজান পয়গম্বর হযরতে আদম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ পাকের একটা আইনকে অমান্য করবার জন্য কম বেশি 350 বছর ধরে আল্লাহর কাছে রোনা জারি করেছেন।
আল্লাহ ক্ষমা করে দেন, আমি আদম আপনার আইন মানি না, আমি আদম আপনার হুকুম মানতে পারলাম না, আল্লাহ এর জন্য ক্ষমা করে দেন। বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালামের মতন একজন জলিলে কদর পয়গম্বর হবার পরে তিনি যদি 350 বৎসর একটা ভুলের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে পারে, তাহলে আমাদের কি করা দরকার ছিল, আমরা করছি কি? এর সুযোগ আমাদের হয় নাই। ও ভাইজান, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের হক নষ্ট করেছি। মানুষের তো ছেড়ে দেন, মালিকের হক কত নষ্ট করতে পারলাম। হিসাব করেছেন? জীবনে কত নামাজ কাজা রয়েছে, কত রোজা কাজা হয়ে গেছে, কত আল্লাহর হুকুমকে আমরা অমান্য করে গিয়েছি, সেগুলোর হিসাব দেবো কি করে? হিসাবের আঙিনায় যদি ধরা পড়ে, তাই এগুলোকে কাজে লাগাতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মাতির জন্য আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে ক্ষুদ্র ক্ষুদ্র জারিয়া বানাবো, যেটার বদৌলতে আপনার উম্মাতকে আমি আল্লাহ নাজাত দেবো। ক্ষুদ্র ক্ষুদ্র জারিয়া, এটা নাজাতের ওসিলা আপনার উম্মাতের জন্য। বলেন না, আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত এক রাত দেব, যেটা 1000 রাতের থেকে, 1000 মাসের থেকে উত্তম হবে। জি হ্যাঁ, কত উত্তম হবে এটা বলে নাই, যে 1000 মাসের থেকে উত্তম, মানে কত উত্তম এটা নয়, এতটা উত্তম হতে পারে যে ওই এক রাতের ভেতরেই আল্লাহ আপনার জন্য নাজাত লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এতটাও হতে পারে যে আল্লাহ এক রাতের ভেতরেই আপনার জন্য নাজাত লুকিয়ে রেখেছে, যেহেতু আপনি তো তার হাবিবের উম্মত। অনুতপ্ত করুন। আজ ভাইজান, আমাদের এই অনুশোচনা, অনুতপ্ত থেকে আমরা দূরে সরে গেছি। ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দরবারে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ তোমার চোখে কেন পানি বাবা? হযরতে ওমরের মতন সাহাবী কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বাবা ওমর, তোমার চোখে পানি কেন গো, কি হয়েছে? হুজুর, বাইরে একটা ঘটনা দেখে আসলাম, যেটার জন্য আমি আর চোখের পানি আটকাতে পারি না। কি দেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তো আমি ডাকবো। একটা যুবককে দেখে আসলাম, ওই যুবকের কথা শুনে আমি আর চোখে পানি রাখতে পারি নাই। আমি ওমর, আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে ডেকে আনি। আল্লাহ নবী বললেন, যাও ভেতরে নিয়ে এসো। যুবকটা এসে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, ঝরঝর ঝরঝর করে রোনা জারি করছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যুবক, কি হয়েছে বাবা? তোমার চোখে কেন পানি গো? তোমার চোখের পানির কারণটা কি বাবা? এত রোনা জারি করো কেন? আমার ওমর এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম, ওই মহিলাটা তার কবর থেকে উঠে দাঁড়িয়ে আমার মুখের পানে তাকিয়ে বলতে লেগেছিল, রে জাহান্নামী, তুই এই রকম কাজটা কেন করলি? এতগুলো মুর্দা। আমি ওইখান থেকে এবারে উঠে পালিয়ে আসছি। যখন আমি কোন রকমে ওখান থেকে উঠে পালিয়ে আসলাম, বাড়ি আসার পরেই আমার শরীরে জ্বর এসে গিয়েছে, প্রচন্ড জ্বর। কোন রকমে একদিন 2 দিন পরে একটু যখন সুস্থ হয়েছি, আমি আপনার দরবারে সোজা চলে এসেছি। হুজুর, আমার কি পরিত্রাণের কোনো জায়গা আছে? মাপ পাওয়ার, মাপ চাওয়ার কোনো কি রাস্তা আছে? যদি থাকে আপনি বলুন। বলে, মানুষের গোনার পর্যায়ে চিন্তা করেছেন? ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কি ক্ষমা পাবার কোনো রাস্তা আছে? আল্লাহ নবী তার চেহারার দিকে তাকিয়ে হাবিবুল্লাহ চেহারাটাকে ঘুরিয়ে নিলেন। তোর মতন এত কুলাঙ্গার, বেহুদা, গুনাহগার, চলে যায় এখান থেকে। আল্লাহ রসুল তার চেহারার দিক থেকে নিজের চেহারা মোবারকটাকে ঘুরিয়ে নিলেন।
যুবকটা দাঁড়িয়ে আর সহ্য করতে পারেন নাই, কাঁদতে 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 মদিনার শহর পার করে চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় দেখতে পেয়ে ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে পড়েছেন। একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে এবারে রোনাজারি করছেন, আল্লাহ পাক আমি গুনাহগার, ও রব্বুল আলামিন আল্লাহ আমি যে বড় গুনাহগার, গুনাহ না হয় করে ফেলেছি গো মালিক, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে আমি বড় গুনাহ করে ফেলেছি। তাই বলে কি আমার মাপ পাওয়ার কি কোনো রাস্তা নাই? ও ভাইয়ালে আমার, একদিন দুই দিন নয়, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করেন, আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে লেগেছেন। কেঁদে 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 এক পর্যায়ে গিয়ে নিজে আর থাকতে পারছেন না, আমার মালিকের কাছে ফরিয়াদ করেন, ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জানি আমি বড় পাপী, তাই আপনার হাবিবও আমার কাছ থেকে নিজের চেহারাটাকে ঘুরিয়ে নিয়েছেন। নবী গো, তাই আপনার কাছে জানাতে এলাম, যদি আমার সত্যি গুনাহটা বেশি হয়ে থাকে, আল্লাহ পাক যদি আপনি আমার উপরে বেজার হয়ে যান, তাহলে আমি আপনার বান্দা আপনার কাছে জানাতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ ময়দানে মাহশর জাহান্নামের আযাবটা না দিয়ে আল্লাহ এই দুনিয়ায় এই মুহূর্তে বিরাগে দিল পুড়ে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি যারা নেই কে হো সাগারা ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া নেই কে হো সাগারা ইয়া রাসূলুল্লাহ। আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবটা দেবেন না গো মালিক। ও রব্বুল আলামিন, আমার উপর যদি নারাজ হয়ে যান, আপনি বেজার হয়ে থাকলে ওই আযাবটা মাফ করে দিয়ে আসমান থেকে আগুন বর্ষণ করুন আল্লাহ, আপনার আগুন বর্ষণ করুন, আপনি আমার শাস্তিটা দুনিয়ার জমিনে দিয়ে দিন। ও ভাইয়ালেরা আমার, ও নবী পাকের দিওয়ানা, ও সোনাবাড়ির বাপজিরা, বিশ্বাস করুন কিতাবে মধ্যে পাওয়া যায় ওই সময়ে তো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক প্রেরণ করে দিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাইছি, আল্লাহ পাক আমাকে জানতে জিজ্ঞাসা করে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জিজ্ঞাসা করলাম, বলুন এ জমিন আর আসমানের একচ্ছত্র আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চন্দ্র সূর্য যা কিছু আল্লাহর মাখলুককে সৃষ্টি করেছেন, এই সব কিছুর মালিকটাকে আল্লাহ হাবিব বলেছিলেন আমার আল্লাহ পাক। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, দিন রাত যে হয়, এই দিন রাত কার হুকুমে হয়ে থাকে? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার আল্লাহ পাকের হুকুমে হয়। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ, সেই আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আর দেরি করতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু, তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহকে মাফ। আরেকটু জোরে বলো সুবহান। ও ভাইয়েরা আমার, হাতটাতেও আমার আল্লাহ পাক
মুজিজা দিয়ে রেখেছিলেন। ও ভাইয়েরা, আসল কিতাবে মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তাড়াতাড়ি করে গিয়ে আটাটাকে পানি দিয়ে খামির করতে লেগেছেন, আর মনে মনে চিন্তা করেন, আগারে আমার নবীকে কি ক্ষুধায় না লেগেছে যে রাসূলুল্লাহ ক্ষুধা সহ্য রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে গিয়ে ওই খামির করতে শুরু করে দিলেন। আটাটা মাখতে লেগেছেন, রুটি বানাবেন, খামির করতে লেগেছেন। এমন অবস্থাতে লক্ষ্য করে দেখা যায় দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আবারও রুমের ভেতর থেকে বার হয়ে গেলেন। বিবি আয়েশা, ও বিবি আয়েশা, হয়ে গেল নাকি গো বিবি? এত দেরি করো কেন গো বিবি? এখনো কেন হলো না? তাড়াতাড়ি করো, আমি রাসূলুল্লাহ আমাকে যে বড় ক্ষুধা লেগে গিয়েছে। ও ভাইয়েরা আমার, ও নবী পাকের উম্মত উম্মতি ঘরেরা, লক্ষ্য করে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি করতে থাকেন দেখা যায় যেন দেরি হয়ে যায়। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আবার ভেতর থেকে বাইরে, আল্লাহ নবীকে লক্ষ্য করে দেখা যায় নবী আমার আর থাকতে না পেরে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বসে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার কাছে দিয়ে দাও, আমি নবী খামির করে রুটি বানাই, আর তুমি তাওয়া গরম করো, রুটিটা তুমি সেকে দেবে। এভাবে দুজনা মিলে রুটি দাও, তাড়াতাড়ি করে রুটিটাকে তুমি সেকে বলো। এইভাবে রুটিগুলো কমপ্লিট করো, শেখার জন্য দিয়ে দিলেন। আম্মা আয়েশা হুজুর চুলোর ধারে বসে আছে, আজ ঝরঝর 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 করে চোখ থেকে পানি তুষার আয়েশার কাছে চলে গেলেন। কি ব্যাপার বিবি আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে কি কথা গোপন করি? আপনি যখন নিজে হাতে করে রুটি বেলে তৈরি করে দিয়ে চলে গেলেন, আপনি তো দেখলেন আমি তাওয়া গরম করছি, সেকবো, কিন্তু কি কথা শোনাবো? যেই মাত্র পর্দা নিয়ে চলে যাচ্ছি, আমি দুনিয়া থেকে পর্দা নিলাম তো কি হয়েছে? কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি তারা যদি আমি রাসূলুল্লাহ আমাকে একটিবারও দেখতে যায়, আমার দিদারটা তারা পেতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি বিল হক। যেই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্ন যদি তারা কেউ আসে, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা যেন আমার হায়াতে জীবন দশা রেখে দিয়ে সবাই তিন মুঠো করে মাটি দিতে লেগেছেন। মেরে হাত করে লক্ষ্য করে মধ্যে দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবীর কবরের উপরে নিজে শুয়ে পড়েছেন। আল্লাহ নবী সাহাবীর কবরের উপরে শুয়ে পড়েছেন। কবরের মাসিকে কি যেন ইশারা করে বলতে লেগেছেন। ও ভাইজানেরা, নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জবাব দিয়ে বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, ও আমার আমি নবী তাই ওই দুইজনের মাঝে আমি আড়াল করে দিতে চেয়েছিলাম। ও মুসলমান ভাইয়েরা, সকালবেলা হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমতে হাজির হয়ে গেলেন। মায়ের খেদমতে গিয়ে প্রতিদিনের মতন আজও প্রশ্নটা করে বললেন, আম্মা অনুমতি দেন, মা অনুমতি দেন, আল্লাহ নবী দরবারে যাব মা, রাসূলুল্লাহ দরবারে যাব মা, অনুমতি দেন, আপনার অনুমতির আশা প্রশ্ন বলি শুনে রেখে দাও। ও বাবা, সময়টা তোমাকে নির্ণয় করে দিলাম, আমি মা আমার কাছে ফিরে আসবে বাবা। ও বাবা, যদি তুমি না আসতে পারো মনে রেখে দিও, আমি মা কিন্তু আল্লাহর কাছে দায়ী করাবো। 24 ঘন্টা। আচ্ছা বলেন কি এটা সম্ভব? মা তো জানে এমন কথা বলবো যাতে আর কোনোদিন এই প্রশ্নটা না করে। মা মনে মনে ভাবছে, ভাই এটা কি করে সম্ভবপর হয়ে উঠবে? কি আর সাহস পাবে আগে যাওয়ার জন্য? কিন্তু হযরতে ওয়াইস করনি
যখনই এজাজাত খালা পেয়ে গেছে, পারবো কি পারবো না এ কথাটার মাথায় নাই। মদিনাতুল মুনাওয়ারার দিকে দৌড়াতে লেগেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটতে আরম্ভ করেছে। ও ভাইয়েরা আমার, কিভাবে মত পাওয়া যায় তরবারের দিকে যান। জি হ্যাঁ, মদিনার বাউন্ডারির মধ্যে গিয়ে পৌঁছে গেছেন। যখন হযরতে ওয়াইস করনি মদিনার বাউন্ডারির মধ্যে ঢুকে গেছে, ওই সময়তে গিয়ে আসমানের দিকে মাথাটা উঠিয়েছেন, দেখি কটা বাজে, আকাশের দিকে তাকিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়েছি, চলো রাসূলুল্লাহর দরবারে। নেক কাজের ওই জন্য নিয়ত বললাম না, আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছে। আপনার যদি নিয়তটা ঠিক থাকে, আপনি যে জায়গায় বসে আছেন, হাদিস পাকে এসেছে, যদি নিয়ত স্বচ্ছ করে বসতে পারেন, বিশ্বাস করুন এই জায়গায় বসার কারণে আল্লাহ আপনার আমলনামায় একটা উমরার সওয়াব দান করে। বোঝেন উমরা? আল্লাহ এখানে বসেছেন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন একটা কবুল হজেরও সওয়াব দেন, হজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। বুঝেন? বুখারী শরীফের রিওয়ায়াত খোলেন, উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মা কবুল হজ তাকেই বলে যার বদলা আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু নাই। জোরে বলবেন না? তবে হ্যাঁ, নিয়তটা স্বচ্ছ নিয়ে বসতে হয় এখানে, যদি সেই রকম নিয়ত নিয়ে বসতে পারেন। তো নিয়ত যদি স্বচ্ছ থাকে, হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পৌঁছে গেছেন মদিনাতুল মুনাওয়ারার বাউন্ডারির ভেতরে ঢুকেছেন, আসমানের দিকে তাকিয়ে দেখছেন সবে মাত্র সূর্য উদয় হচ্ছে। মদিনার আকাশে সূর্য উদয় দেখবা মাত্রই, কিন্তু তুমি থেমে যান নাই, কারণ পেছনে মায়ের কথাটাও মাথায় রয়েছে, আমাকে ফিরতে হবে, আমাকে ফিরতে হবে। এত চাহিদা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছে। কিন্তু কি কথা শোনাবো, ও হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মদিনার গাছ, আল্লাহ পাক তোমাকে কি নিয়ামত করে বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আপনাকে কি নিয়ামত করে বানিয়েছেন গো। আমি ওয়াইস বড় গুনাহগার, আল্লাহ যদি আমাকে মানুষ না করে, ওয়াইস না বানিয়ে তোমার মতন যদি গাছ করে বানিয়ে দিত, মদিনার গাছ আল্লাহ যদি বানাতো, আমি ওয়াইস করনি, আমি নিজেকে বড় ধন্য বলে মনে করতাম। কেননা তোমরা মদিনার গাছ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার দয়া নবী তোমাদের তলা দিয়ে, তোমার গর্ব এই জন্যই যে আমার নবী তোমাদের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আবার যায়। মদিনার বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছে, যে সকল বাড়ি ঘর দেখতে পেয়ে গিয়ে দরে দড়িয়ে দিচ্ছে, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ যদি আমাকে তোমাদের মতন দেওয়াল করেও বানাতো, মদিনার দেওয়াল, আমি নিজেকে সৌভাগ্যবান করতাম। এক কদম যায়, মদিনার রাস্তা দিয়ে মাটিগুলো তুলে নিয়ে ঝরঝর করে কাঁদেন, মাথায় তুলে নিয়ে নিজেকে ঝরঝর করে রোনাজারি করেন আর বলতে থাকেন নিজের মনের কথা, ও মদিনার মাটি, আল্লাহ যদি আমাকে তোমার মতন মদিনার মাটি বানাতো, আমি ওয়াইস নিজেকে ধন্য মনে করতাম, কারণ আমার নবী তোমার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। চিন্তা ভাবনা দেখেছেন? আল্লাহ মাকাম দেবে না। মোহাব্বত কাকে বলে দেখেন, ভালোবাসা তো কোথায়, আর আমরা কি দেখাতে পেরেছি? কিছুই নাই। নবীর মোহাব্বতে একটু মুখে দাঁড়িয়ে রাখবো, তাও আসে না। আমাদের ভালোবাসায় আর ওই দিকে নেই, আমাদের ভালোবাসা মালের দিকে। বুঝেন নাই? অর্থ সম্পদ দুনিয়া এক কথায়, যেটা আগে বলেছিলাম। যদি মনে হয় যে কারো জানের বিনিময়ে 10,000 টাকা পাওয়া যাবে, বর্তমান জেনারেশন তার জান নিতেও দ্বিধাবোধ করে না, নাকি ভুল বলছি? যদি মনে হয় যে তোর বাপের গালে থাপ্পড় মেরে চলে আসবি, তোর বাপকে রাস্তায় নাক ঘষা দিবি, আর আসলে পরে আমি পকেট থেকে 10,000 5,000 টাকা দেবো, বিশ্বাস করুন সন্তান এমনও হয়ে গেছে প্রয়োজনে তার বাপকে ঘাড় ধাক্কা দেবে, তথাপি টাকাটা তার কাছে বড় হয়ে দাঁড়িয়ে গেছে। সমাজ তো এই জায়গায় ফেলে দিয়েছে। আজ আমাদের আর নেই মহাব্বত, আমাদের এই দিকে।
কে বলেছে? আমরাও তো বলি নেই, সব আমাদের নজর এই দিকে চলে এসেছে। কোথায় আছে ভাই এই ভালোবাসা? এজন্যই তো রসুল বলছেন আর দুনিয়া ও রাসু কুল্লু খাতিয়া, সকল ভুলের গোড়াই হলো দুনিয়ার ভালোবাসা। যে পড়ে গেছে, যে এর পেছনে পড়েছে, সেই সমস্যায় পড়ে গেছে। এখান থেকে বাড়িয়ে আসতে হবে। মুসলমান, মোহাব্বত করুন, ইখলাসের সাথে করুন, খালিস নিয়তে করুন। আপনি যে মাল কামাই করবেন খোদার রহমতের আশা ছাড়া তো সম্ভব নয়। তাহলে আল্লাহর রহমত নেবেন, রহমতের জায়গায় আসুন না। কামিয়াবি খুঁজছেন তো কোথায় খুঁজছেন? আপনি কি জানেন আপনার রব আপনাকে প্রতিদিন 5 বার করে ডাকে? আজ যদি আপনাকে আপনার এলাকার একটা পঞ্চায়েত প্রধান ডাক দেয়, এমএলএ ডাক দেয়, মন্ত্রী ডাক দেয়, আপনার কাছে আপনার সব কিছু পরিত্যাগ করে আপনি তার ডাকে সাড়া দিতে যান, আপনার কি মনে হয় না যে আপনার রব, আপনার খালেক, আপনার সৃষ্টিকর্তা আপনাকে প্রতিদিন 5 বার করে ডাকছে? যাই, আমার রব, আমার আল্লাহ ডাকছে, একবার তার কাছে সাড়া দিয়ে আসি। এতটুকু আমার মনেও হয় নাই। ভাইজান, আজও দয়া, আমার মালিকের দয়া আজও আছে। আজও আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দোয়ার মুক্ত করে বলতে থাকে, বান্দারে মনে রেখে দিবি, ইন্না রাহমাতি সাবাকাত মিন গাযাবি, মনে রেখে দিস আমার গজবের থেকেও আমার রহমত বড়। ও আমার বান্দা, আয় ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে আমার বান্দা, যদি তোর কোন আসমানও ছুঁয়ে যায়, তথাপি আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার রহমতের দুয়ারে ফিরে আয়, আমার রহমতের আশা নিয়ে বসে যা। আমি আল্লাহ তোর আকাশ চুম্বি গুনাহকেও আমি আল্লাহ নিমেষের ভেতরেই মাফ করে দিতে পারি। ফিরে আসুন, ফিরে আসার প্রবণতা তৈরি করুন, ফিরে আসার প্রবণতা তৈরি করুন, মেন্টালিটিটাকে একটু ডাইভার্ট করা। একেবারে প্রথম কথায় আপনাকে চলে যাচ্ছি, একেবারে শুরুতেই যে কথা বলে এসেছিলাম যে ভাই, সমাজ পরিবর্তন করব, এই মানসিকতাটা ব্রেন থেকে আউট করে দেন, বার করে দেন। না, সমাজ পরিবর্তন করব এই চিন্তাটা আপনি মাথা থেকে বার করে দেন, কারণ আপনার এই চিন্তাই আজকে সমাজকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে, যেহেতু আপনি নিজেই পরিবর্তন নন। তাই আগে সমাজ নয়, আগে আপনি আপনার পরিবারটাকে পরিবর্তন করুন, আপনার ঘরটাকে, আপনার বাড়ি, আপনার সন্তান। আরে আপনার ছেলেই আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা মানে না, আপনার বাড়ির লোকই আপনার খোদার হুকুম মেনে চলে না, আপনি সমাজে কার কাছে গিয়ে দায়বদ্ধতা হচ্ছেন? কার দোষ খুঁজে বেড়াচ্ছেন আপনি? তাই কারো ঠিকানা নাই। আমার আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তারপরে পরিবারকে নিয়ে এসো। তাহলে আগে নিজেরটা দেখেন না, আপনি নিজেরটাকে ঠিক করুন, কারণ সমাজের হিসাব দেওয়ার আগে আল্লাহ আপনার কাছ থেকে আপনার পরিবারের হিসাব নেবেন। তুমি তোমারটাকে কতটা ঠিক করতে পেরেছো, নিজেরটাকে ঠিক করুন। আমার ভাইজান, যেদিন দেখবেন আমরা নিজেরটা ঠিক করতে পেরে গেছি, সমাজের দিকে তাকিয়ে দেখবেন সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আসুন আমরা আজ থেকে নিজেদের পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রাস্তাগুলো অবলম্বন করি। আসুন, আপনার বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠতে বেলা 10টা বাজায়, জি হ্যাঁ, আপনার বাড়ির মহিলাটা ঘুম ভাঙতে গিয়ে সকাল 9টা বাজে। মডার্ন হয়ে গিয়েছে আমাদের, আর খেয়াল থাকে না। তাহলে আপনি সেটাকে ঠিক করুন। এটা তো বলতে হয় নাই, যদি সকালবেলা কোনো একটা ধান্দা থাকে, এখান থেকে কলকাতায় গিয়ে আপনাকে ডিউটি করতে হবে, আপনি মোবাইল ফোনে হলেও আপনি আপনার কাজে কোথাও অ্যালার্মে দিয়ে ঘুমান যে আজকে আমি ভোর 3টায় উঠবো, কারণ আমাকে গিয়ে ফার্স্ট কাট গাড়ি ধরতে হবে, ওখান থেকে গিয়ে আমাকে যেতে হবে কলকাতায়, কাজ ধরতে হবে। তাহলে আপনি আপনার ডিউটির জন্য যদি আপনি মোবাইলে অ্যালার্ম ফিট করে ঘুমাতে পারেন, কেন আপনি পারবেন না যে আজকে ফজরের নামাজ পড়বো, আমি অ্যালার্মটা দিয়ে শুই? এটা পারেন না? আপনার ডিউটির জন্য আপনি তো করলেন, তো কমসে কম এটার জন্য আপনি কেন করবেন না? এটার জন্য কেন পারবেন না? আপনার ওই কাজের জন্য নয়, আপনার যে এক ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তো এটার জন্য হিসাব দিতে হবে। তো আমার ভাই, পারবো না আমরা। আল্লাহর গজব সহ্য করার মতন কোনো পার্টস আমাদের তৈরি হয় নাই, বিশ্বাস করো। কেঁদে কুল পাবো না। মালিকের গজব
যদি একবার চোখে দেখা সম্ভবপর হতো। রাসূলুল্লাহ সাহাবীদের আমল কম ছিল না গো, তথাপি সেই রকম সাহাবীরা ঝরঝর করে কেঁদে গেছেন। আযাবে কবর, আযাবে মাহশার, আযাবে জাহান্নামের ভয়ে সাহাবা হুজুররা কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন, দুনিয়ার কথা খেয়াল নাই। আর আজকে আমরা সেই কোন রকম তুচ্ছ তাচ্ছিল্য, মানে খেয়ালই নাই যে আমাদের যেতে হবে। যদি ওটা হাকে, বিশ্বাস করুন আমার সমাজ পরিবর্তন হবে, বিশ্বাস করুন সমাজ পরিবর্তন হবে। আসুন আজ থেকে নিয়ে আমরা নিজেরা নিজেদের পরিবারটাকে আগে ঠিক করার চিন্তা ভাবনা করি। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহ तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे हम जान लुटाएंगे, आका के मोहब्बत में हम सर को कटाएंगे, आके मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म लुटाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা আসেন সকলে একটু দাঁড়িয়ে যাই, একটু নবী পাকের সাথে সালাতু সালাম পড়ব।